আমার একটা বিয়ের প্রস্তাব আসছিল। তো ওইখানে মানে প্রায় সব ঠিকঠাক হয়ে গেছিল। না, আমার স্বামী আমার ফালাই থেকে গেছে গা। আচ্ছা। তখন আমার ভাইয়ের কোনো বাচ্চা-কাচ্চা হয় না। আমি সত্যিই জানতাম না। তখন জানতাম না। কিন্তু শুরুতে যখন জানছি খুব কষ্ট হইছে। আপনার নামটা একটু বলেন? আমার জন্মদাতা মা দিছিল সুরভি। তার মানে আপনার বাবা-মায়ের দেয়া নাম হচ্ছে সুরভি। হ্যাঁ। আপনার বাবার নাম? মিন্টু মিয়া। আপন মায়ের নাম? আপন মায়ের নাম শিল্পী বেগম। ভাইয়ের নাম? অভি। অভি। হ্যাঁ। গ্রাম? পাঠানপাড়া, আলেকটেক। থানা টঙ্গী, জেলা গাজীপুর। হ্যাঁ। ওনারা যদি যোগাযোগ নাও রাখে পরবর্তীতে কোনো সমস্যা নাই। কিন্তু একবার শুধু দেখতে চাই। কিন্তু এখন মনে হয় যে আমার নিজের কেউ আমার দরকার। কোনটা আসলে সত্য, কোনটা সত্য না আমরা জানি না। যদিও পৃথিবী অনেকখানি বদলে গেছে এবং এই বদলে যাওয়া পৃথিবীতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সামনে চোখে পড়ে। আর কিছু বলবেন না? সব বলেছেন। বলতে চাইলে বলতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। হ্যাঁ? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক পর্ব। যারা জানেন তাদের জন্য নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স বা SOCA সকার সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত যে কটি অনুষ্ঠান রয়েছে তার মধ্যে একটি অনুষ্ঠান হচ্ছে আপন ঠিকানা, যেটিকে আমরা বলি অন্যতম। আপন ঠিকানায় হারিয়ে যাওয়া সন্তানরা তাদের পরিবারের খোঁজে আসেন এবং 500-র কাছাকাছি ছেলেমেয়েদেরকে আমরা এখন পর্যন্ত গত প্রায় 4 কিংবা 4.5 বছরে পরিবারে ফেরাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে যিনি ভিকটিম এখানে আছেন তার কাছে যাওয়ার আগে বলছি, আপনি যদি নিজে ভিকটিম হয়ে থাকেন, যদি আসতে চান এই অনুষ্ঠানে কিংবা আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে, আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888877 এবং একই সাথে আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। কথা বাড়াবো না, আমি জানার চেষ্টা করি কে আছে আমাদের সঙ্গে। আপনার নামটা একটু বলেন? আমার নাম সানজিদা আক্তার শ্রাবণী। আর আমার জন্মদাতা মা দিছিল সুরভি। তার মানে আপনার বাবা-মায়ের দেয়া নাম হচ্ছে সুরভি। হ্যাঁ। আপনার বাবার নাম? মিন্টু মিয়া। আপন মায়ের নাম? আপন মায়ের নাম শিল্পী বেগম। ওটাও আপন বাবাই। মিন্টু মিয়াটা আপন বাবাই। হ্যাঁ। ভাইয়ের নাম? অভি। অভি। হ্যাঁ। গ্রাম? গ্রাম দেওয়া আছে পাঠানপাড়া, আলেকটেক। আপনার তো চিঠি লেখার ঠিকানা সব মনে আছে। পোস্ট অফিস, ফকির না, মার্কেট। না, এগুলা ওই আমার যে দলিল করে পালিত বাবা-মা আনছে তার আরকি দলিত মানে দলিলে লেখা ছিল এগুলা। ওইখানে। আপনি যোগাযোগ করছিলেন? হ্যাঁ, আমার স্বামী গিয়ে ওইখানে খুঁজে আসছিল। কিন্তু পান নাই? পায় নাই। থানা টঙ্গী, জেলা গাজীপুর। হ্যাঁ। একেবারে ডিটেইল ঠিকানা আছে এখানে। দেখেন, যিনি বাবা তার নাম হচ্ছে মিন্টু মিয়া, মায়ের নাম হচ্ছে শিল্পী বেগম, ভাইয়ের নাম হচ্ছে অভি, গ্রাম হচ্ছে পাঠানপাড়া, আলেরটেক, পোস্ট অফিস ফকির মার্কেট, থানা টঙ্গী, জেলা গাজীপুর। ঠিক আছে? হ্যাঁ। এই হচ্ছে ওনার জন্মদাতা পিতামাতার ঠিকানা এটা। কিন্তু ঘটনা কি ঘটেছে সেটা আমরা এখন শুনবো। জি বলেন সুরভি। আমাকে ১-১.৫ বছরের সময় আমার মা পালক দিয়ে দেয়। আপনার আপন মা পালক দিয়ে দেয়। আমাকে আপনার সঙ্গে আজকে কে আসছে? আজকে আসছে আমার চাচা আসছে, আমার শ্বশুর আসছে আর আমার খালামণি আসছে। যে মা পালক নিয়েছিল সে মা বেঁচে আছে? আমি দেখি নাই ওনাকে, আমার মনেও নাই কিছু। আচ্ছা বলেন তো, ঘটনাটা বলেন। হ্যাঁ, দিয়ে দেয়। তারপরে? আমার চাচা আরকি আমাকে পালক আনছিল। সেই চাচা আসছে আজকে? হ্যাঁ, সে আসছে। আবার আমার ছোটবেলার ছবিও আছে এখানে। চাচা পালক আনছে বলতে চাচা কিভাবে পালক আনে? সে আনছে মানে সে আরকি আমার আম্মুকে ভালো চিনে, দেখলে চিনতে পারবে। আমার যে পালিত বাবা ছিল, হ্যাঁ। উনি 2 মাস আগে মারা গেছে। আচ্ছা। আর আমার যে আম্মু ছিল উনি ৮ বছর আগে মারা গেছে। ওকে। তো পালক নেওয়ার ঘটনাটা কি? মানে আমার পালিত বাবা-মার কোনো সন্তান ছিল না। তো উনি একটা নীলের ব্যবসা করত। ওইখানে এক ভ্যান চালাইতো। উনার কাছে বলছে যে, "আমাকে একটা সন্তান আইনা দিতে পারলে ভালো হইতো।" তো ওই কে ভ্যান চালাইতো? বারেক নামের একজন ভ্যান চালাইতো। উনি নাই, উনি মারা গেছে। তাকে বলছে আপনার পালিত বাবা-মা? না, হ্যাঁ, হ্যাঁ, আমার পালিত বাবা-মা বলছে তাকে যে, এরকম একটা ছেলে বা একটা মেয়ে হোক, দত্তক আইনা দিতে। আচ্ছা। তারপরে ওই আঙ্কেল যেমন আমার খবর দিছে যে, এরকম একটা বাচ্চা মেয়ে আছে। এই ভ্যানওয়ালা আপনার বাবা-মাকে চিনল কিভাবে? আর এই গল্পটা কে ভালো বলতে পারবে? যে চাচা আসছে উনি ভালো বলতে পারবে। পরদিন ওনার সঙ্গে যে চাচা আসছে, আচ্ছা ভিতরে পাঠাও ওনাকে। জি, আপনার নামটা একটু বলেন? মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর। আপনি ওনার সম্পর্কে কি হন? আমার ভাইয়ের মেয়ে আরকি, পালিত বাবা আরকি। পালিত বাবার মেয়ে। মেয়ে। আপনি চাচা। হচ্ছেন চাচা সম্পর্কে। জি। কিন্তু উনি বলছে যে এই যে নিয়ে আসার পেছনে আপনি জানতেন পুরো ঘটনাটা। কিভাবে কি হয়েছে আমাকে একটু বলেন তো? 22-23 বছর হবে। জি। তখন আমার ভাইয়ের কোনো বাচ্চা-কাচ্চা হয় না। হুম। পরে যে বাড়িতে থাকি আমরা, তো বাড়িওয়ালা বলল কি, তো তো একটা বাচ্চা দরকার, তো এইভাবে তো চলবো না আরকি। তখন এইভাবে যে আমার ভাইয়ের সাথে এক ভ্যান চালক ছিল, বারেক করে নাম। উনি বলল কি, এখানে একটা বাচ্চা আছে। বলল যে বাড্ডা নগরগঞ্জের পাশে আছি, ওখানে আরকি।
তখন আমরা আমার ভাই গেল, তারপর আমার আরেক ভাই আছে, আমি, তারপরে আরেকজন এভাবে গেল মাত্র তখন ওই বাচ্চার যে মা তখন আসলো বাসায়। সব কথাবার্তা হওয়ার পরে বলল যে, "না, আমার মেয়েটা আপনি আপনার কাছে দিব আরকি।" আমরা চাইছি। না, 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 আপনার বাচ্চাটা যেখান থেকে নিতেছেন, হ্যাঁ, সেই পরিবার আপনাদেরকে বাচ্চা দিল কিভাবে? আমি এটাই জানতে চাচ্ছি। ও সেটা দিল ওর মা দিছে। বাচ্চাটার যে মা, বাবা ছিল না? না বাবা ছিল না। বাচ্চাটা নেওয়ার আগে আপনার স্টোরিটা কি জানতেন কেন বাচ্চা দিচ্ছে? না সেটা আমরা জানি না। উনি ছিল একটা ওই যে বিডিআর স্কুলটা আছে না? গার্লস এন্ড হাই স্কুলের? হ্যাঁ, গার্লস স্কুলের আয়া ছিল। আমি আচ্ছা, জিজ্ঞেস করলাম, "আপনি কি করেন?" কইলে, "আমি স্কুলে আয়া।" তো বাচ্চা দিবেন? কয়, "না, আমার স্বামী আমার খালায় থেকে গেছে গা।" আচ্ছা। আ যাওয়ার পরে বাচ্চা একটাই ছিল উনার? ওনার ২ টা বাচ্চা। এই কি ছোট না বড়? একটা ছেলেটা ছিল বড়, আচ্ছা। ও ছিল ছোট। তো আমরা গিয়া ওখান থেকে নিয়ে আসলাম। কত বছর বয়স পাইছেন ওকে যখন নিয়ে আসছেন? ২২ কিংবা ২৩ বছর হইবে আরকি। ওর বয়স কত ছিল? ওর বয়স ২ বছর। ২ হয়তো ২ এরকম হবে আরকি। ও ওরা তো তখন দেখি কিছুই বোঝে না। বসা মুড়ি খাইতেছে। মানে বসা লড়ে-চড়ে আরকি। আর ওর যে ভাইটা সেটা দিয়ে এটা কাছাকাছি দৌড়াদৌড়ি করে, মানে ছোট আরকি। তখন আমরা নিয়ে আসলাম আরকি। মাঝে, মাঝে ওর মা আসে। তখন ভাই বলল কি যে, "এতবার আসে, ও দেখতে আসে ওকে? ওকে দেখতে আসে।" ওর তো ছবিও ছিল তার না? তো আমি কোনদিন তো হয়তো আসতেছি, আসলে তো ও তো চিন্না ফেলাইলে একটা সমস্যা হয়ে দাঁড়াইব। তখন ভাই বলল কি যে, "না, আপনি আর আইসেন না। এভাবে দূরের থেকে আপনি আমার সাথে কথাবার্তা বললেন।" কইছে, "না, আপনার যে সমস্যা হয় আমি সেটা আসবো। আমি আপনাদের সাথে এমনি যোগাযোগ রাখবো আরকি।" তখন উনি আমাদের উকিল দিয়ে আমরা হচ্ছে কি করলাম, একটা উকিল দিয়ে এফিডেভিট করে একটা দলিল কইরা হইলাম। এইটা সেটা। হ্যাঁ, যেটা ভবিষ্যতে আর কোনদিন দাবি-বাই না করতে পারি। তো আমরা কইরা এরপরে আমার কাছে দিয়া গেছে। এরপরে আর আমাদের কাছে উনি আর কখনো আসে নাই। আসে নাই। এভাবে হইছে, আমার ভাই তো মারা গেছে ঈদের ২ দিন আগে। ও এগুলা নিয়ে একটু করতাছে যে আমার আসল মা কে, কে আসলে ওর শ্বশুর। ও জানলো কিভাবে? আপনারা কি জানাইছেন ওকে? না আমরা জানি নাই। তো এইসব কথা কি থাকেনি। হয়তো অন্যভাবে কারো কাছ থেকে শুনছে। আপনি জানছেন কিভাবে এই বিষয়টা? আমার একটা বিয়ের প্রস্তাব আসছিল। হুম। তো ওইখানে মানে প্রায় সব ঠিকঠাক হয়ে গেছিল। পরে ওনারা কেউ একজন গিয়ে বলছে যে, আমি ওনাদের নিজের সন্তান না। তো সেখান থেকে আরকি আমি এটা এই ১ম আপনি জানলেন। হ্যাঁ, এই এত বছরে তখন আমি মানে ১ম আপনার পালিত বাবা-মায়ের কি আর কোনো ছেলে-মেয়ে ছিল? না, আপনাকেই ওনারা বড় করছে এবং কোনোভাবেই কোনো সময় বলে নাই আপনাকে? না, কখনোই আমি জানি নাই। ওনারা কি বিয়ে-শাদী দিয়ে গেছে আপনাকে? হ্যাঁ, আচ্ছা। এবং বড় করার মধ্যে কি কোনো ধরনের কোনো গাফিলতি ছিল? না, না। অনেক ভালো মানুষ ছিল তারা অর্থ ২ জন। সম্পদ সবকিছু দিয়েছে আপনাকে বড় করার পরে? এটা দেয় নাই। কেন? ছিল কিছু দেয়ার মতো আপনাকে? হ্যাঁ। যাই হোক ওইটা অন্য চ্যাপ্টার। ওই প্রসঙ্গে আমি নাই বা গেলাম। ভাই হঠাৎ করে মারা যাবে সেটা তো কেউ জানে না। হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা। কে আগে মারা গেছে? ভাই না না, ব আমার ভাই। ভাবি আপনার মারা গেছে তারও ৮ বছর আগে। ৮ বছর আগে। ভাবি পরবর্তীতে উনি বিয়ে-শাদীও করেন নাই আর। না, বিয়ে-শাদী করে নাই কে। তো এখন কথা হলো যেই ঠিকানাটা এখানে দেয়া আছে, পরিবারের ঠিকানা, এই ঠিকানায় কি আপনারা গিয়ে খোঁজ করছিলেন ওর মা বা? এটা ওই যে টঙ্গী। হ্যাঁ? হ্যাঁ, এখানে গিয়েছি, যাওয়ার পরে কোনো কিছু নাই। এখানে বিল্ডিং হয়ে গেছে। তো চেনে না কেউ ওনাকে? হ্যাঁ? গ্রামের নাম অনুসারে কেউ চেনে না ওনাকে? না কেউ চেনে নাই। আমার সব হাসব্যান্ড ভাড়াটিয়া। ১ ওর বছর হাসব্যান্ড আগে আসছিল দেশে আমার বাচ্চাকে দেখতে। তখন উনি ওইখানে গিয়ে খোঁজখবর আপনার নিছে। হাসব্যান্ড বিদেশে থাকে? হ্যাঁ, কয় ছেলেমেয়ে আপনার? আমার একটাই ছেলে। আপনি কেন এতদিন পরে খুঁজতেছেন আপনার মাকে? খুঁজতে আর আগেই চাইছিলাম কিন্তু মাঝখানে মনে হইছে যে আমার ভাইরে রাখতে পারছে আমারে কেন রাখে নাই। সেজন্য রাগ কইরা খুঁজি নাই। কিন্তু এখন মনে হয় যে আমার মা দরকার। এমন কিছু না যে এত বছর পর খুঁজতেছি। হ্যাঁ। আ উনারা যদি যোগাযোগ নাও রাখে পরবর্তীতে কোনো সমস্যা নাই। কিন্তু একবার শুধু দেখতে চাই আমার ভাই, আমার মা। আমি সত্যিই জানতাম না। এত বড় হইছি তখন জানতাম না। কিন্তু শুরুতে যখন জানছি খুব কষ্ট হইছে। পরে আবার রাগও হইছে যে আমার ভাইরে রাখছে আমারে কেন দিয়ে দিল? ওরে রাখতে পারলে আমারে কি রাখতে পারত না? উফ! কিন্তু এখন মনে হয় যে আমার নিজের কেউ আমার দরকার। আপনারা যে যার অবস্থান থেকে বুঝে নিয়েন কথাগুলা। আমি বহুবার বলেছি আপন ঠিকানা এইসব বিষয়গুলা। আসলে ইদানিং নিজেকে অনেক মানে I feel really suffocate ২ টা দিক এখানে বিচার করার আছে। একটা হলো যে, যেই মা তার সন্তানকে দিয়েছে কতটা অসহায় হলে সে তার সন্তানকে দিতে পারে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে হলো যেই সন্তান এই ঘটনা জেনে বড় হয়েছে, পৃথিবীতে এরকম অনেক দত্তক সন্তান আছেন। তাদের গল্পগুলো যদি আপনারা জানেন, তাদের ভেতরের কষ্টগুলো যদি আপনারা বোঝেন, তাহলে বুঝবেন যে কি পরিমাণ সাফোকেশন নিয়ে তারা বড় হয়। এখানে ওনার যে হলফনামাটা ছিল নোটারি থেকে করা হয়েছে, মানে নোটারি করা হয়েছে আরকি। নোটারি পাবলিক, ঢাকা, বাংলাদেশ। হলফনামা মোসাম্মদ শিল্পী বেগম, স্বামী মোহাম্মদ মিন্টু মিয়া, বয়স ২৫ বছর, গ্রাম পাঠানপাড়া, আলেকটেক, পোস্ট অফিস ফকির মার্কেট, থানা টঙ্গী, জেলা গাজীপুর। বর্তমান ৪১-১ থানা। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের ঠিকানা।
ঘোষণা করিতেছি যে বর্তমানে ওনারা যেখানে থাকতো না, বাড্ডানগরে থাকতো, হাজারীবাগ জেলা ঢাকা, মুসলিম এইখানে ওনারা থাকতো ঢাকায়। আমি হলফকারিনীর সাথে ৮/৯/১৯৯৬ সালে আমার স্বামীর সাথে মুসলিম আইনের বিধান মতে শরীয়ত মোতাবেক গণ্যমান্য লোকের উপস্থিতিতে বিবাহ হয়েছিল। এটা কি আপনারা লয়ার দেখে করেছেন, মানে কোনো লয়ারের পরামর্শ নিয়ে করেছেন? আচ্ছা, আমি হলফনার বিবাহ হওয়ার পর স্বামীর সাথে সুখী সংসার করি, তাহাতে আমার একটি ছেলে এত তারিখ এবং সুরভি নামের এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আমার গর্ভে থাকাকালীন সময় আমার স্বামী আমার ছেলে অভি সহ, ওর ভাইয়ের নাম ছিল অভি সহ, আমাকে একটি একা ফেলে নিরুদ্দেশ হয়ে গিয়েছে। অদ্যাবধি আমার স্বামীর কোনো সন্ধান পাওয়া যায় নাই। সেহেতু আমাকে, আচ্ছা এখানে কিছু শব্দ আছে আমি বুঝতে পারছি না, সন্তানদের নিয়ে খুব কঠিনভাবে সময় জীবনযাপন করছি, তাই আমার কন্যার ভবিষ্যৎ চিন্তা করে সুরভিকে পালক বা দত্তক দেওয়ার সিদ্ধান্তে উপনীত হইয়াছি। আমি মোহাম্মদ শাহজাহান আলী, এটা কি ওনার বাবা, পালিত বাবা? পিতা আব্দুল মজিদ ঢালি। আচ্ছা, এখানে ওনার ঠিকানাগুলো আছে। ওনার কোনো সন্তানাদি নাই। আমি হলফকারীর কন্যা সুরভিকে দত্তক গ্রহণ করতে স্বীকার করিয়াছি, সেহেতু আমার হলফকারী আমার কন্যা সুরভিকে নির্দাবী স্বরূপ এবং অত্র অনুচ্ছেদে বর্ণিত ব্যক্তির নিকট দত্তক দেওয়ার সিদ্ধান্তে উপনীত হইয়া দত্তক প্রদান করিলাম। আচ্ছা, এই হচ্ছে ডিটেল এবং ওনাদের দুইজনের সাইন আছে এখানে এবং এটা নোটারি করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে কি, এটা তো নোটারি করছে, ফাইন, এগুলো নিয়ে আসলে আমার কোনো সে নাই। কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী কীভাবে দত্তক নেওয়া যায়? দত্তক নিলে দত্তকের নিশ্চয়ই নিয়ম কারণ আছে, যে একটা দত্তকের সন্তানের থাক আমার কাছে, দত্তকের সন্তানের পরবর্তীতে তাকে কি করতে হবে, কিভাবে কি হতে হবে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ও ভালোভাবেই বড় হয়েছে, আলহামদুলিল্লাহ, কোনো অভিযোগ নেই পরিবারের প্রতি। কিন্তু ওনার মাকে উনি খুঁজতে এসছেন এবং এই খোঁজার জায়গাটাতে এমনও হতে পারে যে বাবাও হয়তো বা বের হয়ে যেতে পারেন। এই যে বাবাকে দেখতে চাই, বাবাকে দেখতে চান না? হ্যাঁ, হ্যাঁ। বাবার প্রতি কোনো অভিযোগ আছে আপনার? না। কেন নাই? আপনার বাবা চলে গেছে বলেই তো আলটিমেটলি আজকে আপনাদের জীবনটা এরকম হয়েছে। সত্যটা কি আসলে আমরা জানি? কোনটা আসলে সত্য, কোনটা সত্য না আমরা জানি না। মূল কথা হচ্ছে বাবা এবং মাকে কখনো বিচার করা যায় না সন্তানের জায়গাটা থেকে। যদিও পৃথিবী অনেকখানি বদলে গেছে এবং এই বদলে যাওয়া পৃথিবীতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সামনে চোখে পড়ে, বাট আমি বলবো বাবা এবং মাকে কোনো দাঁড়িপাল্লায় বা কোথাও কখনো কোনো পরিস্থিতিতে কখনো কোনো সন্তানের বিচারের জায়গায় নেওয়া উচিত না। আমি এরকম অনেক স্টোরি পেতাম একটা সময় রেডিওতে, এগুলো ফিল্টার করা শুরু করলাম। এখন তো একেবারেই নেই না। বাপ মায়ের নামে অভিযোগ আসলে সেই অর্থে যেটা খুব ভয়ঙ্কর রকমের অভিযোগ, আমার কাছে মনে হয় যে সত্য আসলে বাপের জায়গা থেকে যদি বুঝতে হয়, তাহলে বাপের জায়গায় আপনাকে যেতে হবে, মায়ের জায়গায় আপনাকে যেতে হবে, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না, ওনাদের কষ্টটা বুঝতে পারবেন না। যাই হোক, সুরভি, আমরা চেষ্টা করব। হ্যাঁ, আপনার ধরেন যেভাবে ঠিকানা এখানে আছে, তাতে ওনারা যদি সত্যি সত্যি এই এলাকার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে এটা খুঁজে বের করা সম্ভব। এবং আপনার মা যদি আপনাকে পেটে ধরে থাকেন, তাহলে মাতৃত্বের টানে একবারের জন্য হলেও এই গল্প প্রচারের পরে আপনার সামনে আসা উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, বাকিটুকু আপনার তকদিরে যা আছে তাই হবে। তাওয়াক্কাল তো আল্লাহ। আপনার স্বামীর অনুমতি আছে, আপনি ভিডিওটা করবেন? ওকে, বিউটিফুল। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আর কিছু বলবেন না? সব বলেছেন? বলতে চাইলে বলতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, না। ওকে, শেষ করছি আমরা। আসসালামু আলাইকুম।